জনৈক শিষ্য বললেন, ঠাকুর, 3 বছর হলো আমার দীক্ষা হয়েছে। 3 বছরের মাঝে 3 মাসও ঠাকুরের দেওয়া প্রক্রিয়া সাধন করেছি কিনা সন্দেহ। এখন আর তা করতে মোটেই ভালো লাগে না। সাধন ভজনে প্রবৃত্তি হয় না। পূর্বে যেটুকু ভক্তির ভাব ছিল তাও যেন আজ নেই। এ অবস্থায় ঠাকুরের কাছে আমি কৃপা প্রার্থী হয়ে দাঁড়ালাম। ঠাকুর তাকে উত্তর দিলেন, কৃপা কি মুখের কথা বাবা? এমন নয় যে আমার ভাণ্ডার বোঝাই হয়ে আছে, যেমনি চাইলে অমনি দিয়ে দিলাম। কৃপা আকর্ষণের জন্যেও যে সাধনা চাই। আমি যে সামান্য একটু প্রক্রিয়া দিয়েছি তাই তুমি করছো না, ফল পাবে কেমন করে? আমি গুরু, আমার আদেশ উপদেশের মর্যাদা লঙ্ঘন করে স্বেচ্ছাক্রমে চলছো তুমি। আর কিছু হলো না বলে আবার আমারই কাছে কৃপার দাবি করছো। যাও, আগে আমার নির্দেশিত পন্থায় চলো। আমি যে প্রক্রিয়া দিয়েছি দিনে অন্তত 2বার তার সাধন করো। দেখো ফল পাও কি না। পুরুষাকারের চরমে কৃপার আবির্ভাব, এর পূর্বে নয়। তোমার মাঝে ভক্তির বীজ রয়েছে, তবে তা আবৃত হয়ে তাকে সাধনার দ্বারা ফুটিয়ে তোলো। এই আমার বক্তব্য। জয় গুরু।